নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বেলপাহাড়ি বেলপাহাড়িতে। তো যারা এই পাহাড়ের নির্জন সবুজ প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন, নির্জন পাহাড়ি রাস্তা, পাহাড়ি জঙ্গল, সবুজ পরিবেশ, নির্জনভাবে ঘুরতে ভালোবাসেন, তো চলুন আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পশ্চিমবঙ্গের বেলপাহাড়ির ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার রাস্তা, জঙ্গলের পরিবেশ, সবুজ প্রকৃতিকে উপভোগ করার মতো জায়গা। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আজ আপনাদেরকে সঙ্গে থাকবেন। যারা সবুজ প্রকৃতিকে ভালোবাসেন, এই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস ঠিক পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝখানে, ঠিক গভীর জঙ্গলের মাঝখানে বলা যেতে পারে এই ওয়াটারফলস। ঠিক পাহাড়ের উঁচু নিচু রাস্তা বেয়ে আমরা যেখানটাই আমাদের গাড়ি যেখানটাই হোল্ড করেছে সেখান থেকে প্রায় আরো হাফ কিলোমিটার দূরে রয়েছে এই পাহাড়ে ঘেরা গভীর জঙ্গলের মধ্যে, গভীর অরণ্যের মধ্যে সবুজ প্রকৃতির পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর পরিবেশ। তো আপনাদেরকে নিয়ে যাব ধীরে ধীরে এই প্রাকৃতিক ওয়াটারফলস দেখার জন্য ঝাড়গ্রামের। চলুন সঙ্গে থাকবেন। যারা প্রকৃতির এই সবুজ পরিবেশকে ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, ছোট ছোট আরো প্রচুর ভিডিও রয়েছে, তো দেখতে থাকবেন। আর আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন, আর শেয়ার করে যাবেন, আর বেল আইকন প্রেস করে যাবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অনেকে আসছে, আমরাও আসছি এখানে, আবার অনেকে আসবে। হ্যাঁ, যাবো ধীরে ধীরে এবার ঝর্ণা দেখার জন্য, পাহাড়ি ঝর্ণা ডাঙ্গি কুসুম। হ্যাঁ, এখানে রয়েছে কিছু পাথরের খোদাইকৃত বাসনপত্র, বিভিন্ন রকমের ডিজাইনের পাথরের খোদাইকৃত ফিনিশিং করা কিছু জিনিস। অনেক যারা ডাঙ্গি কুসুমে বেড়াতে আসেন তারা এগুলো এখান থেকে খরিদ করেন। আবার অনেকে আছে বাইক নিয়ে রাইড করতে আসেন এখানে। এখানে এদিকে রয়েছে আখের রসের ব্যবস্থা, বেশ কয়েকটা পাথরের খোদাইকৃত বাসনপত্র বিক্রির ছোট ছোট দোকান লাগিয়েছে এরা। ছোট ছোট অনেক দোকানপাট রয়েছে এখানে পাথর। যারা পর্যটক যারা আসেন ওরাই সাধারণত এগুলো খরিদ করে থাকেন এখান থেকে। হ্যাঁ, এখানে বসে বসে পাথরের খোদাইকৃত জিনিস এরা তৈরি করে থাকেন বিভিন্ন রকমের। এরা সত্যি নিখুঁত কারিগর, যারা পাথরে খোদাইকৃত বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে বিক্রি করে থাকেন যারা পর্যটক আসেন তাদের কাছে। রয়েছে এখানে চা পানি খাওয়ার জন্য ছোট স্টল। সত্যি পাহাড়ের উঁচু নিচু রাস্তা বলা যেতে পারে এটা। অনেকে ট্রেকিং করে ওনারা ঘুরে আসছেন সেটাঙ্গি কুসুম ঝর্ণা থেকে। সত্যি পাহাড়ি রাস্তা, খুব উঁচু নিচু রাস্তা যেগুলো। তখন তোমাকে বলছিলাম সেই ভয় আমারও পাওয়া যায় না। পাহাড়ের মাঝখানে ছোট উঁচু নিচু রাস্তা বয়ে এখানে রয়েছে আপনার পাহাড়ি ঝর্ণা ডাঙ্গি কুসুম নামে পরিচিত এটা। তো আমরা সেখানে যাওয়ার জন্যই যাচ্ছি, কিন্তু আমাদের সাথে এক দিদি রয়েছেন, ওনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, যেহেতু পাহাড়ি রাস্তা, কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, পাহাড় মানুষ চলাচল করতে হতে এই রাস্তাগুলো তৈরি হয়েছে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা বলা ঠিক ভুল হবে, মানুষ চলাচল করতে হতে অনেকটা রাস্তার মতো তৈরি হয়েছে এগুলো। এই রাস্তা ডাঙ্গি কুসুম ঝর্ণা দেখার জন্য।
আমাদের এই দিদি, ওনার হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে, তবু ওনাকে মনের জোর দিয়ে উনি যাচ্ছেন যে আজকে দেখেই ছাড়বো এই ডাঙ্গি কুসুম ঝর্ণা। অনেকগুলো বেলপাহাড়ে আপনার দেখার মতো অনেকগুলো রয়েছে, স্পট রয়েছে এরকম। তো চলো, এই তো দিদি জয় করেছে, দিদি জয় করেছে। হ্যাঁ, হালকা সমতল থেকে মোটামুটি ঝর্ণা রয়েছে, যেটার আওয়াজ শোনা যাচ্ছে দিক থেকে। এরকম অনেক প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। দাদা মনে হয় আগে চলে গেল না আমাদেরকে ফেলে। সুন্দর জঙ্গল, ছোট ছোট টিলা পাহাড়। ওই হ্যাঁ, ওটা দেখলাম তো, ওটাই তো তুললাম। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, উঁচু উঁচু রাস্তাগুলো, এই রাস্তাগুলোর সত্যি আনন্দই আলাদা। যে পাহাড় বেয়ে ট্রেকিং করার মতো, অনেকটা ট্রেকিংই বলা যেতে পারে এগুলো। তো ইয়াং যারা, এদের জন্য কোনো অসুবিধা হয় না, যেহেতু বিশেষ করে বয়স্ক থাকলে যারা হাঁটতে অসুবিধা, তাদের জন্য খুবই অসুবিধা এগুলো। আপনি চলে যান, আমাদের সঙ্গে গেলে আর রাস্তা পাহাড়ের এই রাস্তা বলা ভুল হবে, এগুলো হাঁটতে মানুষ যেতে আসা যাওয়া করতে করতে এগুলো ধূরের মতো তৈরি হয়েছে অনেকটা। সেই রাস্তা বেয়ে বেয়ে যাওয়া ডাঙ্গি কুসুম ঝর্ণার পাশে। কত দূর আর এখান থেকে? অনেকটা। এখন অনেকটা। হ্যাঁ, এই দিকটা অনেকগুলো পাথর বসানো রয়েছে রাস্তায়, কারণ যেহেতু পাহাড়ি জল বয়ে থাকে এদিক দিয়ে, তাই ছোট পাথর বসে বসে অনেকটা রাস্তার মতো তৈরি করা হয়েছে। উপর থেকে গড়িয়ে এসে জল, এখান থেকে দেখা যাচ্ছে উপর থেকে জল গড়িয়ে এসে পাহাড়ের রাস্তায় আবার অপোজিটে বেরিয়ে যায় এগুলো। তো এখন যেহেতু শীতকাল এসে গেছে, এখন হচ্ছে আপনার শীতকালেই, বর্ষাকালেই সাধারণত জল বেশি করে এইসব দিকে, পাহাড়ের জলগুলো বয়ে আসে। হ্যাঁ, এই আমার দিদি, ওনার হাঁটতে সত্যি খুবই প্রবলেম, তবু উনি আজ সেই ডাঙ্গি কুসুম ঝর্ণা দেখতে যাবেন পাহাড়ের রাস্তা বেয়ে। এখানে কি জানি ভোলে বাবার মন্দির আছে কিনা তো জানি না। পাথর বিছানো রাস্তা, ছোট ছোট পাথর বিছিয়ে রাস্তা তৈরি করা, অনেকগুলো পাথর বিছিয়ে এখানে রাস্তার মতো তৈরি করা হয়েছে। কি হলো, আপনার যাওয়া হয়ে গেল? না, আর যেতে পারলাম না, সোজা উঠতে হবে। উঠতে হবে? হ্যাঁ, ওইখানটা দিয়ে একটু উঠতে হবে। আসেন দেখি, দেখা যাক উঠতে পারলে উঠবে, না পারলে আর কি করা যাবে। ওই খানিকটা ওঠার ইয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে। এই ডাঙ্গি কুসুম ঝর্ণা দেখতে যেতে হলে এই যে খানিকটা উঁচু নিচু রাস্তা রয়েছে, এই দিকটা খানিকটা উঠা পার দিয়ে, কারণ এটা সরু রাস্তা না, ঠিক সরু দূর, মানুষ চলাচল করতে করতে রাস্তার মতো তৈরি হয়েছে। এমনি কোনো রাস্তা বলতে নেই, রাস্তা নেই, মানুষ চলাচল করতে করতে এই দূর তৈরি হয়েছে, এগুলো রাস্তা তৈরি হয়েছে। খানিকটা পাথর বসিয়ে, পাথর কেটে এই যে রাস্তা, খানিকটা উঠতে হবে উপরে, উঠে পাহাড়ে এগুলো ট্রেকিং বলা যেতে পারে। অনেকটা ট্রেকিং করে করে যারা ইয়াং ছেলেপেলে আছে, যারা, ওদের জন্য কোনো অসুবিধাই নেই পাহাড় ট্রেকিং করে, কিন্তু আমার কোনো অসুবিধা না, যে আমিও ট্রেকিং করতে পারি পাহাড় এখনও। সত্যি পাহাড় ট্রেকিং এ কিন্তু আলাদা আনন্দ আছে, এটা কিন্তু এক ধরনের ট্রেকিং, এটা ট্রেকিং, পাহাড় ট্রেকিং। এখানে একটা রয়েছে ছোট শিব মন্দির, শিবলিঙ্গ। তো অনেকে বলতেছে এই ভোলে বাবা পার করে ভোলে বাবার নাম স্মরণ করতে হতে যান। এই শিবলিঙ্গ রয়েছে এটাই। অ্যাকচুয়ালি পাহাড় ট্রেকিংয়ের জন্য, পাহাড় ট্রেকিং আমরা করতে পারি ঠিকই, কিন্তু বয়স্ক লোকদেরকে নিয়ে যাওয়া খুবই টাফ। যাদের বিশেষ হাঁটু প্রবলেম বা হাঁটার প্রবলেম,
এরকমই আবার নামতে হবে। হ্যাঁ, আর দিদিকে এখানে বসিয়ে রাখি, আর কি আর করা যাবে। ফটো তুলে আনো তাই আরো দুজন পর্যটক রয়েছেন যারা আপনারা কি ঘুরে আসছেন নাকি, ঘুরে আসছিলেন নাকি যান নাই আপনারা, যাবেন না? হ্যাঁ এইটুকু যেতেই কষ্ট। হ্যাঁ, না আপনার তো এমনি হাঁটা প্রবলেম আছে, তো আসলে অ্যাকচুয়ালি সাহস করে যেতে হবে। যারা হাঁটতে পারেন সাহস করে যেতে পারলেই পৌঁছতে পারবেন সেই ডাঙ্গি লেক, ডাঙ্গি ঝর্ণা দেখার জন্য। হ্যাঁ, ওইখানে ডাঙ্গি কুসুম ঝর্ণা রয়েছে সামনে। তো এ হলো পাহাড়ের মাঝখান দিয়ে এই উঁচু নিচু ধূর বলা যেতে পারে এটাকে, রাস্তা আসলে মানুষ হাঁটতে হাঁটতে যে রাস্তা তৈরি হয়েছে, মানুষ হাঁটতে হাঁটতে যে রাস্তা তৈরি হয়েছে, পাহাড় ট্রেকিংয়ের ক্ষেত্রে যাদের পাহাড় ট্রেকিংয়ের অভ্যাস নেই তারা হয়তো তাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু আমাদের আসলে অভ্যাস রয়েছে পাহাড় ট্রেকিং করার, কারণ আমরা ছোটোবেলা থেকে পাহাড়ের কাছাকাছি আসা যাওয়া করেছি। এই যে রাস্তাগুলো দেখুন কি অবস্থা রাস্তা কোথায়, মানুষের চলাচল করতে করতে সামনে যেহেতু রয়েছে ডাঙ্গি কুসুম ঝর্ণা, ডাঙ্গি কুসুম ওয়াটারফলস, তো ওয়াটারফলস দেখার জন্য আজকে যাওয়া এই ট্রেকিং রাস্তা ধরে ধরে। খুব সুন্দর রাস্তা, চারিদিকে পাহাড়, চারিদিকে গাছ, ঘন জঙ্গল, যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে। অনেক পর্যটকই আসে রোজ এই ফলস দেখার জন্য। আমার গিন্নি আমাকে ফেলে আগে চলে গেছেন, আর আমি আমার এক দাদাকে নিয়ে যাচ্ছি। ওদিকটা রয়েছে, ওদিকটাও অনেকটা রয়েছে রাস্তা। ও আচ্ছা, এদিক দিয়ে ঘুরে যেতে হবে, এদিক দিয়ে ঘুরে যেতে হবে। দাদা, ও দাদা, তো উনি আমার সাথে আসছেন, দাদা আবার ব্যয় হয়। তো ওরা যারা খুব ভালোবাসে এই ট্রেকিং করতে, পাহাড় ট্রেকিং করে ঘুরে আসতে, ওই পাহাড়ের ডাঙ্গি কুসুমের আমরা শব্দ শুনতে পাচ্ছি, দূরে ওয়াটারফলসের সাউন্ড শোনা যাচ্ছে। কে আর হাঁটা হচ্ছে না, যাচ্ছে না নাকি? যে এখান থেকে আমরা শব্দ শুনতে পাচ্ছি লেকের, বলছি কত দূর আর কত দূরে, এটাই হ্যাঁ, চলে আসছি আমরা, ঠিক। হ্যাঁ দাঁড়া, আগে আমি তুলি, আগে তারপর তুলবো। এ হলো সেই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস, ছোট ওয়াটারফলস। নেওড়া ভ্যালিতে এরকম নামতে হয়েছিল। হ্যাঁ, ছোট ওয়াটারফলস এটা, অনেক পর্যটক আসছে। হ্যাঁ, অনেকে আসছেন। এই সেই ওয়াটারফলস, ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। পাহাড় থেকে গড়িয়ে আসা জলগুলো, পাহাড় উপর থেকে গড়িয়ে আসা এই জলগুলো ধীরে ধীরে এই ফলস দিয়েই নেমে আসে। এদিক থেকে জলগুলো গড়িয়ে আসে। পাহাড়ি ঝর্ণা বলা যেতে পারে এগুলো, যেহেতু এখন শীতকাল, জলের পরিমাণ কম, বৃষ্টি না হলে জল আসবে থেকে। তো আগে যেসব জলগুলো রয়েছে উপর থেকে, সেগুলো গড়িয়ে আসে এই পাহাড়ি ঝর্ণা বয়ে, আর এগুলো গড়িয়ে সেই জল নিচে পড়ে, এগুলো ডাঙ্গি কুসুম। দাঁড়াও এই পাহাড়ি ঝর্ণা দেখার জন্য প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে প্রতিদিনই প্রচুর লোক আসে এই ডাঙ্গি কুসুম লেক দেখার জন্য, ডাঙ্গি কুসুম পাহাড়ি ঝর্ণা দেখার জন্য।
এই সেই ডাঙ্গি কুসুম ওয়াটারফল। ঠিক পাহাড়ের সরাই পাথরগুলো বয়ে বয়ে নামতে হবে এখানটায়। এখানে এক দাদা মনুষ্যকে গান ধরেছেন, এটা সুন্দর গান ধরেছেন এখানে। এই আসবে ওয়াটার ফলসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। পাহাড় থেকে বয়ে নেমে আসা এই জল, ঝর্ণার জল খুব সুন্দর, মন জুড়িয়ে যাওয়ার মতো এই ঝর্ণার জল বয়ে আসা। অনেক পর্যটক আসছে, প্রতিদিনই আসে অনেক পর্যটক এই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখার জন্য। আসো আসো আসো, নিচে আসো। ঠিক আছে ঠিক আছে। তো ভয় আসতে চাইছে না নিচে, হয়তো কারণ ওদের পাহাড় বা পাথর উঠে নামা করার অভ্যস্ত নাই। কিন্তু আমি ছোটোবেলা থেকেই অনেকটা পাহাড়ের কাছে আসছিলাম বলেই সেই পাহাড় বা পাহাড় ট্রেকিং করার অভ্যাস আজও রয়েছে। পাহাড়ের গা বয়ে ভেসে আসা, পাহাড় থেকে ভেসে আসা এই জলগুলো সৃষ্টি করেছে এই ওয়াটারফলসের। একদম ঠিক ওয়াটারফলসের সামনেই রয়েছে এই মুহূর্তে। ঘন জঙ্গলের মাঝখানে এই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। চারদিকে সবুজ অরণ্যে ভরা এই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। প্রতিদিন প্রচুর পর্যটক আসে মানে বিভিন্ন জায়গা থেকে এই ডাঙ্গি কুসুম। আমাদের কাছাকাছি এই বেলপাহাড়িতে পশ্চিমবঙ্গের আমাদের কাছাকাছি বলা যেতে পারে অনেকটা, যেহেতু আমরা কলকাতা থেকে যাচ্ছি। এই ওয়াটারফল দেখার জন্য বেলপাহাড়িতে আর অনেকগুলো পর্যটন স্থান দেখার জন্য। অনেকটা উপর থেকে অনেকটা সরাই বয়ে নিচে আসে পাহাড়, যেহেতু উঁচু পাহাড়ের টুকরো, পাহাড়ের ছোটো ছোটো পাথরগুলো গা বেয়ে নিচে নেমে আসা এই ওয়াটারফলসে দাঁড়িয়ে ছবি নেওয়ার জন্য।